হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম সুন্দর গোয়া। জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন সকাল 7:30 বাজছে। ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসে আমি এখন ব্লগ এডিট করছি। আজকে আমরা যাব পালোলেমে। পালোলেমে আমি একবার গেছিলাম লাস্ট টাইম যখন সিম্বা বার্থডেতে এসেছিলাম, বাট ওখানে জাস্ট কিছুক্ষণের জন্য গেছিলাম। বাট ড্রাইভটা এত সুন্দর অ্যান্ড পালোলেম বিচ ইজ সো বিউটিফুল। তো ভাবলাম যে এবার আমরা গিয়ে ওখানে থাকি। সামনে হচ্ছে পুল, আর এই দেখো কি সুন্দর লাগে এখান থেকে না, পুরো চারিদিকটা দেখতে এত ভালো লাগে। এই সিম্বু আয়, আমি চলে গেলাম কিন্তু মা চলে গেল। মা চলো, ওরা যাবে না, ফোনে কথা বলছে একজন, আরেকজন বাইরের শোভা দৃশ্য দেখছে। আমি চলো গিয়ে খেয়ে আসি। আজকে আমাদের শেষ দিন এখানে, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর ব্রেকফাস্ট করে এসে এখানে জামা কাপড় সব ব্যাগপত্র গুছিয়ে নেব। সিম্বা ওর এই বিচের খেলনাটা নিয়ে একদম অবসেস যাকে বলে আর কি। চলো আমরা খাবার নিয়ে আসি। এই হোটেলটা এত কিউট ছিল, আমার ভীষণ ভালো লেগেছে এখানে থাকতে। আমার না সেম জায়গা, সেম হোটেল, সেম লোকেশন, সেম ক্যাফে আমার যেতে ভালো লাগে। সবাই বললে যদি খরচাই করতে হয় তো গো টু ডিফারেন্ট লোকেশন, গো টু ডিফারেন্ট প্লেসেস, বাট সামহাও আমি জানি না কেন আমার ওই পুরনো মেমোরিকে রিলিভ করতে ভালো লাগে, আমার মজা লাগে, আমার ওটাই আমাকে কিক দেয় লাইফে। আমি নিয়েছি স্প্যাগেটি, সসেজেস, একটুখানি ড্রাই ফ্রুটস, একটা স্যান্ডউইচ। মা নিয়েছে ইডলি, কচুরি, একটু লেমন রাইস, ফল। আঙ্গুর দাও কে? টিকলু অনেক কিছু নিয়েছে। হ্যাঁ, আর সিম্বা খাচ্ছে আঙ্গুর, লেমন রাইস আর ডোনাটস। আগে একটা কলা খেয়ে নিয়েছে। পুতুলে অনেকক্ষণ ধরে মায়ের সাথে খেললো, মাছের ঝোল বানালো ওই বিচ সেটটা দিয়ে, বিচের যে খেলনাগুলো নিয়ে এসছে। আর আমরা যে লন্ড্রিগুলো করতে দিয়েছিলাম এখানে টাম্বল ড্রাই বলে, সেখানে এটা হয়ে চলে এসছে। হোটেলেও লন্ড্রি আছে, বাট দ্যাট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। হট করে চুলটার থেকে নজর পড়লো। চুলটা আমি প্রত্যেকবার চান করে বেরোলে কিনা ওটা অকওয়ার্ডভাবে শুয়ে থাকি, এটা কিছুতেই ফিক্স করা যায় না। তার জন্য আগারোর একখানা জিনিস এসছে আমার কাছে, আগারোর HD 3240 হেয়ার ড্রায়ার। এটা হচ্ছে আগারোর HD 3240 হেয়ার ড্রায়ার, ব্রাশলেস, 1600 ওয়াটের মোটর রয়েছে, 3টে স্পিডের সেটিং রয়েছে এবং 4খানা টেম্পারেচার সেটিং রয়েছে আলাদা করে। এমনিতে জিনিসটা দারুণ স্লিক দেখতে, 3 স্পিড অ্যান্ড 4 টেম্পারেচার সেটিংসও রয়েছে উইথ আ কুল শট বাটন অ্যাজ ওয়েল। বেস্ট পার্ট হচ্ছে হেয়ার ড্রায়ারটা মেমোরি ফাংশন রয়েছে, যেটা দিয়ে প্রিভিয়াস সেটিংসগুলো ইউজ করা যায়। চুলটা সুন্দর সেট হয়ে গেছে এবারে। আগারোর HD 3240 হেয়ার ড্রায়ারটা যদি অর্ডার করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা রয়েছে, দেখতে পারো। ক্যান্ডলিমের মেন রাস্তাটাতে এসেছি, যে গতকাল যে ক্যাফেটাতে বসে কাজ করছিলাম আপটাউন, ওখানে আবার এসেছি। এখানে ইন্টারনেট স্পিডটা অনেক বেটার আমাদের হোটেলের থেকে। তো ব্লগ আপলোড আর ক্যাফের কাজকর্ম করার জন্য গতকাল এসেছিলাম, আজকেও এসেছি। এটা করে তারপরে আবার হোটেলে ফিরবো। এর মধ্যে স্নেহারা সব কিছু রেডি করে রাখবে, ওদেরকে পিক আপ করে পালোলেম বেরিয়ে যাবো। আমরা কলকাতা ছেড়েছি প্রায় 7 দিন হয়ে গেল। 7 দিন অতিক্রম করে আমরা এখন গোয়াতে রয়েছি বিগত 3-4 দিন ধরে। এবং যারা আমাকে ক্লোজলি চেনে তারা জানে আমি গাড়ি চালাতে কীরকম ভালোবাসি। এবং 2004-5 থেকে যবে থেকে মোটামুটি আমার হাত সেট হয়েছিল, তবে থেকে আমার বিশাল বড় বড় রোড ট্রিপ করার ইচ্ছে ছিল। তার মধ্যে একটা কলকাতা টু গোয়াও ছিল, এবং সেটা সত্যি হয়েছে। পুরো ব্যাপারটা আমার কাছে সত্যি স্বপ্নের মতো লাগছে। আমি গাড়ি একটা স্ট্রেচ, আমাকে যদি কেউ বলে 12 ঘন্টা 14 ঘন্টা চালিয়ে যেতে, আমি চালিয়ে যাবো। চলো এই সুন্দর রুমকে আমরা বাই বাই বলে চলে যাই। চলো, কেঁদো না, চলো। ঘুম থেকে উঠে কেমন করছে, কি হয়েছে মা? চলো চলো, বলে দাও বাই বাই রুম। বাই বাই রুম। তুমি ভালো থেকো। ভালো, তুমি ভালো থেকো। আমি টাটা যাচ্ছি। আমি টাটা যাচ্ছি। আই লাভ ইউ। I love you. বাই। পালোলেমে আমাদের আজকে হোটেল বুক করা আছে। অক্সিজেন ক্রিস্টাল নাকি ক্রিস্টাল এমারাল্ড। হ্যাঁ, ক্রিস্টাল এমারাল্ড। বুঝলে মা? হ্যাঁ বাবা, আজকে আমরা এমারাল্ডে থাকবো। তুমি খুশি মা? হ্যাঁ, ঘুরতে কার না ভালো লাগে, মজার তো লাগে। পালোলেমে
যারা বোন ট্রায়োলজি দেখেছো সিনেমাটা, মানে সিরিজটা, সেটার একটা সিনেমা হচ্ছে বোন সুপ্রিমেসি, সেটা 2004-এ রিলিজ করেছিল এবং সেটার বেশ ভালো চাঙ্ক হলরুমে শুট হয়েছিল। একটু বলতো বাপরে। এর বিবি কোন কবিতাটা শিখিয়ে চন্দনা চন্দনাটা গাও তো। মানে কি কবিতা গো? বাড়িতে এখন তেল বানানো হচ্ছে, তারপরে আমরা এখন 70 কিলোমিটার যাবো। পালোলিম কিন্তু এখান থেকে অনেকটা দূর, আর রাস্তাটা খুব সুন্দর। ওই সুন্দর দেখতে দেখতে চলে মা তুমি দেখাও তো, তুমি আজ সকালে ডোনাটটা কেমন করে খেলে দেখাও তো, দেখাও আমাকে ভালো করে দেখাও। আচ্ছা বিবি কি বলে? চন্দনা 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 মন্দনা। পালোলিম যাওয়ার রাস্তায় আমাদের এখন শখ হয়েছে একটু চার্চে যাব, কিন্তু এই চার্চ যেরকম সেরকম চার্চ নয়। এই চার্চে রাজা আছে, কিন্তু হন্টেড রাজা। থ্রি কিংস চ্যাপেল। ইয়েস, এটা পালোলিম যেতে পড়ে। আগেরবার যখন এসেছিলাম সেবারও নেটে সার্চ করে দেখেছিলাম, তার মধ্যে একটা জায়গায় গেছিলাম, ডিমেলোস হাউস, আর এইবারে এটাতে যাচ্ছি। ওই যে দূরে থ্রি কিংস চ্যাপেল দেখা যাচ্ছে, এই যে এখানে আমরা যাচ্ছি এখন। আমরা থ্রি কিংস চ্যাপেলে এসে গেছি এবং এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে যাব চ্যাপেলে। উপরে কেউ থাকে না বললো ওরা, তাই না? অনেকটা সিঁড়ি না? হ্যাঁ অনেক সিঁড়ি, পাহাড়ের উপরে একেবারে। তারপর ঠান্ডা লেগে গেছে না? হ্যাঁ, কাশি তো তার সঙ্গে মিক্স করে ব্যাপারটা। ওরা কি মানুষ না ভূত? ওরা মানুষ না বলছে সিম্বা। এদের কি সব বলো না তোমরা? ওরা ভূত। হ্যাঁ, হিল টপ থেকে ভিউটা সলিড। অনেক উপরে আমরা। এরা হচ্ছে থ্রি কিংস চ্যাপেল। এখানে সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। গল্প আছে যে অনেক বছর আগে 3 জন রাজা এখানে ছিল এবং এটা প্রপার্টি ডিসপিউট নিয়ে 3 জনে মারপিট করে মারা যায় এবং এখানেই তাদের দেহ আছে। এটা হচ্ছে গল্প এবং তখন থেকে এখানে প্রচুর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখা যায়, কিন্তু অনেকে বলে এটা মিথ্যা কথা, জাস্ট আ কথা। কিন্তু আমি জাস্ট আ কথা আবার কি? কিন্তু আমি বলছি আমার একটা কথা, তোমরা শোনো। দেখো আমার তো এদিকে আসো, এদিকে অন্ধকার। বয়স হয়েছে অনেকটাই, দাদা এখানে বলে দিই, আমার তো বয়স হয়েছে অনেকটাই। আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে যেখানে ধোঁয়া ওঠে সেখানে কখনো না কখনো থোড়াসা তো আগ লাগা থা। তো এই জন্য যদি অনেকটা প্যারানর্মাল না হলেও অল্প কিছু অ্যাক্টিভিটিস তো হয়। আর এখানে একজন ছেলে আমাকে বললো জেনারেলি কি হয়, চার্চে না শর্টস পরে যেতে নেই। তো আমাদের প্ল্যান ছিল কালকে আসবো এখানে, তো এই জন্য আমি শর্টস পরে এসেছি। এবার তখন ওরা বলে যে না, আমি বললাম যে ওপরে কি শর্টস পরে যেতে দেয়? তো বলে যে না, ওপরে কেউই নেই। তো যদি এটা নর্মাল চার্চ হয় তাহলে এখানে কেউ নেই কেন? আসল ঘটনাটা বলে তো। আসল ঘটনাটা এটাই হচ্ছে যে এটা একটা হন্টেড। এখানে আশেপাশে, মানে আমি যেটা পড়েছি, আশেপাশে 3টে গ্রাম আছে। সেখান থেকে বছরের একটা পার্টিকুলার সময় সেই 3টে গ্রাম থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে একটা করে বাচ্চাকে সিলেক্ট করা হয়, তাকে রাজার পোশাকে সাজিয়ে এখানে নিয়ে এসে ওরা একটা অনুষ্ঠান করে। মানে 3টে গ্রাম থেকে 3টে বাচ্চাকে সিলেক্ট করে এবং তারা রাজার বেশে এখানে আসে। ফাইনালি একদম ওপরে এসে গেছি। চার্চটা বন্ধ, মানে এই সময় বন্ধ রয়েছে। হাত দিও না, পাগল পাগল না। ওই দেখো সানির নাম লেখা রয়েছে, সানি এসেছিল তার মানে এখানে। সানি এগুলো খুব খারাপ, তুমি এসে পুরোনো একটা ঐতিহ্যময় জায়গায় দরজায় নিজের নাম লিখে গেছো। আর আমাদের নামগুলো তাহলে কি দোষ করেছিল সানি ভাই? দ্যাটস ব্যাড। কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ হচ্ছে সবকিছু বাড়িয়ে চাড়িয়ে দেখানো। তোমরা কি শুনতে পাচ্ছ ভেতর থেকে যেন কার না নুপুর তো হয় না? না পেট খারাপ হয়েছে বোধহয়, তোমার পেটের মধ্যে থেকে আওয়াজ আসছে। চলো চলো। এই চিঙ্কি পিকি, আমার পিকি। হ্যাঁ চলো, পুতুলাকে আমাকে দিয়ে দাও। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি পালোলেমের দিকে। হ্যাঁ, এই সময়টা না আসলে আমাদের
কালকে সকালে করলেও হতো, বাট এখন করে নিলাম, ভালো হলো, অনেকগুলো জায়গা তো। पनवेल कोची कन्याकुमारी हाईवे। हाँ, पाशे देखलाम ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি নিট গোয়া, NIT গোয়া। আর এবার আমাদের এই পালোলেমের রাস্তাটা, জঙ্গলের রাস্তাটা শুরু হলো পাহাড় দিয়ে, এবং পাহাড় থেকে নেমেই অদ্ভুতভাবে একটা সমুদ্র আমরা দেখতে পাবো। ওটা হচ্ছে আমাদের হোটেল, আর এটা হচ্ছে একটা প্রাইভেট পার্কিং এরিয়া। এখানে আমি গাড়িটা রাখলাম, পার নাইট 200 টাকা। রিসর্টটা খুব সিম্পলের মধ্যে কিন্তু মাইন্ড ব্লোয়িং, মানে একটা বেশ একটা হোমলি ব্যাপার রয়েছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এখানে একটা সুন্দর পুল রয়েছে, ওপরটা শেড দেওয়া, তাই যে কোনো সময় নামা যাবে, রোদ্দুরের চাপ নেই। আর এটা হচ্ছে আমাদের ঘরটা, নেমে ডান দিকে গেলেই হচ্ছে বিচ। আর ব্রেকফাস্ট করতে উল্টো দিকে একটা শ্যাক রয়েছে, ওখানে গাড়ি পার্ক করেছি বাঁ দিকে। তো এটা হচ্ছে আজকের আমাদের থাকার ঠিকানায়। এই জায়গাটার নাম হচ্ছে ক্রিস্টাল গোয়া, এটা একদম পালোলেম বিচের ওপরে। তো রিসেপশনটা হচ্ছে ওই দিকে, আমরা চেক ইন করে নিয়েছি। চেক ইন করে এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের আজকে থাকার রুম। নাইস, আইয়ে ম্যাম। ইয়েস, ওয়াশরুমটা খুব সুন্দর পরিষ্কার, দেখো মা। এই জায়গাটা কি কিউট না? হ্যাঁ, ওটাই বলছিলাম, খুব সুন্দর এই জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এসব হাত ধরো, মানে স্বনির্ভর ভারত হয়ে গেছে। এই যে বাবা যেটা করবে, টিকলুর কপি, একদম কপি করে। এখানে না একটা হালকা ফুকেত ফুকেত ভাইবস আছে, ফুকেত ভাইবস আছে না? আর এই রাস্তার মধ্যে একটার পর একটা এগুলো সব শ্যাক আছে, আয়ুর্বেদিক মাসাজ আছে। তো মানে একদম যারা টুরিস্ট আসে তাদের জন্য একদম বললে বললে। চলো আমরা বিচে যাব। এটা হচ্ছে আমাদের রিসর্ট, আর এই রিসর্ট থেকে দেখো সোজা হেঁটে গেলে হচ্ছে আমাদের বিচ, আমাদের বিচ। এ দেখো, এটা হচ্ছে একটা শ্যাক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে কি সুন্দর সুন্দর কিউট কিউট শ্যাকস আছে এখানে। এটা আর একটা রিসর্ট আছে, বিচ রিসর্ট বলে, এটাও খুব সুন্দর। দেখো এটা দ্য 9 বিচ। এই পাশেটাও খুব সুন্দর গো, দ্য 9 বিচ রিসর্ট, কাঠের বাড়ি। হ্যাঁ, পাশে দোকান আছে। এই দেখো জায়গাটা কি সুন্দর, এখানে কত সুন্দর জিনিস পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা পার্লার আছে, নেল আর্ট, ট্যাটু, কত কিছু করা যায়। কি সুন্দর না জায়গাটা মা? এখানে একটা জেনারেল স্টোরও আছে, এখানে সব জিনিসপত্র রোজকার কেনার কাটি যা যা লাগে আর কি, টুকটাক। মানে বেশ হ্যাপেনিং এই জায়গাটা। সন্ধ্যের পর লাইট ফাইট জ্বললে কেমন লাগবে সেটা খুব দেখার ইচ্ছা রইলো আমার। হ্যাঁ, দুটো পার্লার এইটুকু গলির ভেতরে। হ্যাঁ, এখানে আর একটা জেনারেল স্টোর আছে। বা এখানে ট্রাভেল এজেন্সি আছে, এখানে স্কুটার রেন্টে পাওয়া যায়, এয়ার টিকিট করা যায়। এটা একটা শাক আছে, সুন্দর লাগছে দেখতে শাকটা। দেখি কোনটায় যাই আমরা। এখানে আছে ওম শান্তি, এখানে আছে রাউন্ড কিউব। তোমরা কেউ যদি আসছো গোয়া এর মধ্যে বা যখনই, পালোলেমে এসে অ্যাটলিস্ট 3 দিন থেকো ভাই। দিস ইজ গর্জিয়াস, লাইক ওয়াও, সুন্দর না? এটা একটা আলাদাই ভাইব আছে। আর ওইদিকে পাহাড়টা জাস্ট দেখো। হ্যাঁ, ওটা টিকলু পরে তোমাদের ড্রোনে দেখাবে, বাট দেখো দুর্ধর্ষ, লাইক বিউটিফুল।
আর ব্যাম্বু ব্লিস আমি তো জানতাম না, কারণ কি দেখিনি আমি আগে। এইখানে না থাকার ব্যবস্থা আছে, ওপরে রুম আছে, তো লোকজন থাকে এখানে। তো তোমরাও যদি এখানে একদম বিচের সামনে যদি থাকতে চাও, আমি জানলে হয়তো বুক করতাম, বাট আমাদেরটা খুব সুন্দর, মানে অদ্ভুত না একটা কোজি ফিলিং আছে। একটা কোথাও বসবো, বসে একটুখানি আমরা খাওয়া দাওয়া করবো, যদিও বা লাঞ্চের টাইম পেরিয়ে গেছে। আর এই যে বিচে কালকে ভোরবেলা যাব, এখন আর জামা কাপড় নষ্ট করার ইচ্ছা নেই, আর সিম্বাকে নিয়ে যাবো না। সিম্বা না আস্তে আস্তে খুব একটুখানি একটা কাশি আছে, এই জন্য ওটাকে আমি নিয়ে যাব না। আর সিম্বার না পেছন ওর স্বভাব চরিত্র তো পুরোই তো এক, আর হাঁটা চলাটাও এক। ওরা যাচ্ছে পেছন দিকটা, আমি ওই জন্য দেখে দেখে হাসছি। একরকম টিপি যেমন হাঁটে, বুকুর একটাই হাঁটছে দিচ্ছে, বুকু ওরকম। আমার বাবা আছে, দেখে নেবে, অসুবিধা নেই। ওইটাই দেখছি আর মজা লাগছে। হ্যাঁ, এখানে বসে সানসেটটা দেখবো। হ্যাঁ, সানসেটটা খুব ভালো লাগছে, আর এই বিচটা বেশ একটু ফাঁকা ফাঁকা আছে, হ্যাঁ, বেশ ভালো লাগছে। ও একটা মেনু কার্ড নিয়ে আসছে, সেই শ্যাকে বসে মেনু কার্ড। শ্যাকে কালকে আমাদের সঙ্গে একটা হাদসা হয়ে গেছিল, সেটার ব্যাপারে বলবো একটু পরে। কেমন লাগছে বাংলা ভাইয়ের অ্যাংলো সন্তান? হ্যাঁ, আবার একটা ছেলে আর মেয়ে রয়েছে তোমার আলিঙ্গন করে। হ্যাঁ, ওরাই তো আই উইশ কি একটা লেখা ছিল। জেসা দেশ ভেসা ভেষ। এখনো তো তুমি আমার নতুন সুইম ব্যাগটাও দেখোনি, যেটা আমাকে সুমান নাথওয়ানি দিয়েছে। ঠিক আছে, ভেরি গুড। কালকে ওটা পরে হিডেন সিক্রেট তোমার, কিপ ইট হিডেন। মামনি কালকে কখন আসবে? 5টা 6টা দুবার আসবে? চুল আছে কিনা? হ্যাঁ, সুন্দর লাগে এই জায়গাটা, আমার যেন মনে হচ্ছে বালির 66 বিচে বসে আছি। আমরা এমনি জানো তো বিদেশ মানে পাসপোর্ট বিদেশ যাব, এইগুলোতে মজা লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এবং মানে বাইরের থেকেও যে জায়গাগুলো খুব সুন্দর আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করি না। একটু ব্রেজ করাবো, লাস্ট টাইম করেছিলাম কি না অনেকদিন আগে করেছিলাম, ফুকেটে করেছিলাম। হ্যাঁ, ফুকেটে করা হয়েছে। আমি কোনোদিন দেখিনি, আমার এই জন্মকালে আমি স্নেহার মাথায় এসব দেখিনি। আজকে আমি করাবো ব্রেড, তিনটে করে করাবো। তো চলো করি, দেখি কেমন লাগে দেখতে আমাকে। ভালো। আগে তো বাচ্চা মেয়ে ছিলাম। না না, ভালো লাগে। আপনার নাম কি দিদি? নাম কবিতা। কবিতা দিদি কিন্তু গোয়ার নয়, উনি কর্ণাটকাতে থাকেন। আর উনি বলছেন যে তোমার কথা শুনে আমার মনে হলো যে তুমি বাঙালি, মানে বেঙ্গলি মনে হলো। চিকেন নাগেটস অর্ডার করেছিলাম সিম্বুর জন্য, সিম্বু খাচ্ছে, আর আমাদের জন্য প্রন বলেছি। আর এবার আমি একটা কিছু ড্রিঙ্ক বলবো, কোনো মকটেল বা কিছু। সামনে সানসেট হচ্ছে, এই সেরকম একটা মানে কি গাছ এটা, শালের হাওয়া, না তালপাতা, তালের হাওয়া, আর ভালো লাগছে আমার সত্যি খুব ভালো লাগছে। তালপাতাই তো মামনি এটা। 2500 কিলোমিটার এত দূর এসে পালোলেম বিচের হাওয়া খেয়ে ভালো লাগছে। খেজুর পাতা নাকি এটা? আমার মনে হচ্ছে খেজুর পাতা। ওকে, খেয়ে দেখতে হবে। তুমি খাও। খেয়ে দেখবো? না না, এটা খা। দেখো এতক্ষণ ধরে আমি ওদেরকে এত প্রশ্ন জিজ্ঞাসা করছি, অথচ আমাকে কেউ বললোই না যে আমার কেমন লাগছে দেখতে। কিন্তু এই ব্রেডসগুলো একটু আলাদা, বলো মা? ভালো লাগছে, তাই না? তিনটে ছোটা, 6টা। এটা আমার করাতে লাগলো হচ্ছে 350 টাকা। আর কি এখানে বসি এখন দেখি মায়ের জন্য একটা কিছু অর্ডার করব, কারণ কি চিংড়ি মাছটা যেটা মায়ের জন্য এসেছিলো সেটা আমি আর টিকলি খেয়ে দিয়েছি। না না, আমি খেয়েছি। দেখো বাবার ছেলে কোথায় একটা যাচ্ছে, ওই যে হাত ছাড়িয়ে দিয়েছে, ও জলে একটা যাওয়ার চেষ্টা করছে, ছুটতে দেখো গেঁড়া মানুষ। সিম্বাকে নিয়ে একটু বিচ সাইডে এলাম, বিচটা সাংঘাতিক পরিষ্কার আর দুর্দান্ত ভিউ।